সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি সরকারের একটি বড় ধরনের ইশতেহার ছিল। তার মধ্যে সেই 31 দফা ছিল। সেই ইশতেহারের মধ্যে একটা ইম্পর্টেন্ট যে ইশতেহার ছিল সেটা হলো দুর্নীতি দমন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সেমিনারে বলেছিলেন যে বাংলাদেশের দুর্নীতিকে যে অবস্থান সেখান থেকে জিরো টলারেন্সে নিয়ে আসবেন, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। আমরা দেখছি যে বাংলাদেশের যে এখন যে অবস্থান, বাংলাদেশের যে সরকারের যে অবস্থান, সেখান থেকে যদি একটু খেয়াল করি, বাংলাদেশে এখন আমলাতান্ত্রিক যে দুর্নীতি সেটা পরিপূর্ণভাবে সেই আগের মতোই চলে আসছে। একটা ঘন অভ্যুত্থানের পরে, একটা দেশের একটা ম্যাচাকারের পরে সেই দেশের যে নৈতিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল, দেশের আমলাতন্ত্রের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, কিংবা রাজনৈতিকভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। এখন সেই আগের মতোই সিন্ডিকেট, আগের মতোই যেন নীতিগ্রস্ত, আগের মতোই সেই কমিশন বাণিজ্য, আগের মতোই যেন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য চলছে। প্রশ্ন হচ্ছে, একটি রাষ্ট্র যখন আমি কিংবা অন্য যেই পরিচালনা করুক না কেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো রকম ত্রুটি হয় তখন ওই সরকারের জন্য ভয়ঙ্কর ঝড় চলে আসে। সেটার দিকে যদি আমরা একটু আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দপ্তরে কিংবা মন্ত্রণালয়ে কিংবা অফিসগুলোতে এখন দুর্নীতির কোনো দুর্নীতি যে আগে যেটা ছিল তার চেয়ে বহুগুণ বেড়ে গেছে। এবং এটার একটা কারণ আছে, সরকারকে ব্যর্থ করার জন্য যে দুর্নীতির যে আগ্রাসন সেটা একেবারে বিস্তার করে দেওয়া হয়েছে এবং ওপেনলি চলছে এখন দুর্নীতি। আমি যদি বলি, একজন সচিবকে নিয়োগের জন্য যদি বড় ধরনের অ্যামাউন্ট নেওয়া হয়, কিংবা একজন পিডিকে নিয়োগ করার জন্য যখন বড় ধরনের টাকা নেওয়া হয়, কিংবা একজন সরকারি উচ্চ পদমর্যাদা কর্মকর্তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য যদি টাকা নেওয়া হয়, কিন্তু যখন ওই ব্যক্তি যখন ওই চেয়ারে বসেন, তখন যারা টাকা দিয়েছেন কিংবা যারা ডোনার হয়েছেন, কিংবা যদি ওই ব্যক্তি টাকা দিয়ে থাকেন, তাহলে ওই টাকা উঠানোর জন্য তিনি দুর্নীতি অবশ্যই করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা। কারণ রাজনৈতিক ব্যক্তিদের তাদের দুর্নীতির কারণে এই রাষ্ট্রের যত সমস্যা সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক ব্যক্তি যারা তারা এই রাষ্ট্রকে ভঙ্গুর করার জন্য, অনৈতিক কর্মকাণ্ড করার জন্য তারা রাষ্ট্রটাকে একটা ভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছে, ভিন্ন অবস্থান তৈরি করে দিয়েছে।